পেটের ব্যথা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, বাতাস দেখা যায় না অনুভব করা যায়, বাজান জ্বর দেখা যায় না গরম এইটা অনুভব করা যায়। এইটা দিয়া সুন্নিকে হারায় দিলাম। কিন্তু ভাইজানরে এখন যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত লেখক দুই কান্দের মধ্যে আছে। আমি আজ পর্যন্ত এগুলোকে আমি বসবাস করতেছি আজকে 54 বছর, এগো দুইজনে দেখি না, কিন্তু বিশ্বাস করা লাগবে কি লাগবে না? যেই ভাইজানরা কয় নবী না দেখা দাঁড়াবো না, ওই ভাইজানরা এই দুইজনে মানে কি মানে না? হায় হায় রে, কত দুঃখের কথা, কত কষ্টের কথা রে ভাইজানরা আমার। অথচ এই দুইজনে না দেখা সবাই মানে। যদি জিগাই ভাই কেন মানো, কয় কোরআনে পাইছি। এই কোরআনেই তো 2 পারার 2 পৃষ্ঠায় আল্লাহ বললেন কামা আরসালনা ফীকুম রাসূলা, এই নবীকে প্রেরণ করেছি তোমাদের মধ্যে। তাইলে আমাদের মধ্যে নূরের নবী আছে। এক জায়গায় পাওয়া গেলাম ওই আল্লাহ 9 পারার 19 পৃষ্ঠায় বলতেছেন ওমা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি কেমনে আপনার উম্মতদেরকে আযাব দেই গো বন্ধু, আপনি তো তাদের মধ্যে আছেন। সুবহানাল্লাহ কয় না? 2 পারায় পাইলাম নবী আমাদের মধ্যে, আমার আল্লাহ আমাদের মধ্যে পাঠাইছে, তাইলে আমাদের মধ্যে আছে। এরপরে 9 পারায় পাইলাম আল্লাহকে আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই। 21 পারায় কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীরে কোথায় তালাশ করস, তোর জানটা যতটুকু কাছে আমার বন্ধু তারও কাছে। গেল 21 পারা 26 পারার 15 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আবার বলতেছেন ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার বন্ধু তোদের মধ্যেই আছে। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। এক আয়াত পেয়ে মান্য লাইলো, 4 আয়াত পেয়ে মান্য। হাবিবের সাথে কত দুশ্মনী। একটা আয়াত পাইছে যেই বাবারা ভিন্ন আকীদার, আপনি আমার ভাই, আপনি আমার বাজান। এই 2 ফেরেশতার কথা আয়াত কয়টা? আর কথা বলে না। এই যে আঙ্গুল দিয়ে দেখাইতেছে ফেরেশতা 2 কান দিয়ে আছে, আয়াত কয়টা? আর নবী আমাদের মধ্যে আছে, আয়াত কয়টা? 4 আয়াত কয়া মানে না, 1 আয়াত কয়া মানে। হেরা কয়া আমাকে বেদাতি। এখন থেকে বেদাতি কইলে আর চেতবেন না, খুশি হবে না। আব্বা জানলারে, বাবা জানলারে, কেন সবে বরাত করলাম? রব্বুল আলামিন বললেন 26 পারার 12 পৃষ্ঠায় সূরাতুল ফাতায় সুন্দর করে বললেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতাহান করিবা। রব্বুল আলামিন বললেন হাবিব হাবিব হাবিবে গো, আমি আপনার এই সাহাবী এই মোমেনদের প্রতি আমি আল্লাহ লাকাদ রাদিয়াল্লাহ, আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। নবী কয় কেন সন্তুষ্ট? কয় ইয ইউবাইউনাকা তাহতাশ শাজারা, এই পাগলগুলি আপনার হাত মোবারকে হাত দিয়া গাছের নিচে বায়াত গ্রহণ করেছে, এই জন্য আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছি। আল্লাহ সাহাবীদের প্রতি সন্তুষ্ট, সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট। শুধু এক জায়গায় না, আর এক জায়গায় বললেন ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরা যদি আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত গ্রহণ করে করলো, তাইলে এরা যেন আমি আল্লাহর কুদরতি হাত মোবারকে হাত দিয়া বায়াত গ্রহণ করে ফেললো। শুধু তাই নয়, ওই আল্লাহ সাহাবীদের ব্যাপারে আর এক জায়গায় বললেন কেন শবে বরাত পালন করলাম আর কিয়ামত পর্যন্ত কেন করতে হবে, সেইটার রেফারেন্স কোরআন থেকে হাদিস থেকে। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ আরেক জায়গায় বললেন কোরআনুল কারীম দিয়া রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, এই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে আরেক জায়গায় রব্বুল আলামিন বললেন ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, এই সাহাবীদের ব্যাপারে কোরআনুল কারীমে 1 পারার 14 পৃষ্ঠা আবার বললেন কুল মান
কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া জিবরিল ওয়া রুসুলিহি ওয়া জিবরিলা ওয়া মিকালা ফা ইন্নাল্লাহা আদুওয়ান লিল কাফিরিন। এই সাহাবীদের ব্যাপারে কোরআনের আরেক জায়গায় রব্বুল আলামিন বললেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা। সুবহানাল্লাহ। আরো অনেক আয়াত আছে, তাইলে আল্লাহ সন্তুষ্ট সাহাবীদের প্রতি। এখন আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন কয় শুধু আল্লাহ প্রশংসা করে না, আমি নূরের নবীও প্রশংসা করতেছি। কয় কেমন গো? আমরা মনে করেন জিগাইলাম ইয়া রাসূলুল্লাহ কেমন প্রশংসা? ওই আসহাবি কান্নজম, আমার একজন সাহাবী আকাশের তারার মতো। কি করতাম? আমার নূরের নবীকে বিআইয়ি ইকদাদাইতুম, যদি সবাই রে মানতে নাও পারো তবে কোনোদিন এনকার করবা না। বিআইয়ি ইকদাদাইতুম, যদি একজন সাহাবীর অনুকরণ করতে পারো ইহদাদাইতুম, তাইলে তোমরা হেদায়েত পাওয়া যাইবা। ইন্না কেন শবে বরাত পালন করি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ বললেন আমি এই কোরআনকে মুবারক রাতে নাজিল করেছি। নবীজি কিন্তু চমৎকার কৌশল করে দিলেন, চমৎকার একটা টপিকস। কারণ এখন এই আয়াত নিয়ে সাহাবীদের মধ্যে দুই গ্রুপ হয়েছে, একজন দুইজন না, দোনো গ্রুপে ভালো ভালো সাহাবী আছে। মারহাবা কয় না। নবীজি কইছে একজনের মানলে চলবে, মারহাবা কয় না কা না, এত আসতে মানি না, জোরে বলতে হবে মারহাবা। নবীজি বলছেন আমার একজন সাহাবী আকাশের তারার মতো। এক জামাতে মানতে পারো না, অসুবিধা নাই, একজনের মাইনে লাগছে, তবে ওই এক জামাত কাউরে তুমি এনকারও করো নাই, সবাই সম্মান করো, কিন্তু অনুসরণে একজন করছো, কামাই যাব। এখন এই আয়াত নিয়ে সাহাবীদের মধ্যে দুইটা গ্রুপ হয়েছে, প্রত্যেকটা তাফসিরে পাওয়া যাবে। এই আয়াতটা নিয়ে এক গ্রুপ বলছে এই মুবারক রাত লাইলাতুল কদরের রাত, আর এক গ্রুপ সাহাবী বলছে এই মুবারক রাত লাইলাতুল বরাতের রাত। এখন আপনি কি করবেন? এখন আমরা কি করব? আমরা আব্দুল কাদের জিলানীর দিকে যাই, তিনি শবে বরাত করছেন, গনিয়াতুত তালিবিন খুলেন, যদি তিনি না করতেন গনিয়াতুত তালিবিনের শবে বরাতের ফজিলত বলতো না, মারহাবা কয় না। এখন আমরা যাই সাহাবীদের কাছে, যারা ফলো করছে তাদের কাছে যাই, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি শবে বরাত করেছেন, তার কিতাবে পাইলাম, মারহাবা কয় না। ওসমান হারুনি রাদিয়াল্লাহু তাআলা শবে বরাত করেছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি শবে বরাত করেছেন, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমি সনজরি রাদিয়াল্লাহু তাআলা শবে বরাত করেছেন, শাহজালাল বাবা মুজাররিদ ইয়ামুনি রাহমাতুল্লাহ শবে বরাত করেছেন, শাহপরান মুজাররিদ ইয়ামুনি রাহমাতুল্লাহ শবে বরাত করেছেন, মারহাবা কয় না। দেখছেন কেন কেন করলেন? এক সাহাবীরা যেহেতু দুইটা গ্রুপ হয়ে গেছে, যে এক গ্রুপ বলতেছে এই আয়াতরা বরাতের জন্য, মানে শবে বরাতের জন্য, আর এক গ্রুপ বলতেছে কদরের জন্য। অসুবিধা নাই, আমরা কদর যারা কইছে হ্যাগরে অসম্মান করি না, আর যারা কইছে বরাত হ্যাগরে আমরা হ্যাগো দলে গেয়া আমরা শবে বরাত পালন করে আলাইলাম। নবীজিকে একজনে মানলেই তোরা কাফি, আমরা অনেকগুলা সাহাবীরা মানছি, আমার আবা কয় না। এই জন্য আমি গজল লিখেছি, আসিয়াছে লাইলাতুল বরাত, বলো আসিয়াছে লাইলাতুল বরাত, নবীর হাদিস ইবাদত করিও সারা রাত, হায় হায় নবীর হাদিস ইবাদত করিও, ফাকুমু লাইলাহা। মাওলানা ফরহাদ কয় নাই, সভাপতি হুজুর বলেন নাই, বাজানে বলে নাই, আমি বলি নাই, নবী বললেন ইদা কানাত লাইলাতুন নিসফি, যখন নিসফে শাবানের রাত্র পাইবা, ফাকুমু লাইলাহা, সারা রাত জেগে জেগে ইবাদত করবা, ওয়াসুমু নাহারাহা, দিনের বেলা রোজা রাখবা। এই জন্য আইতে একটু দেরি হইছে, খুশি হয়ে যাস নাকি বেজারে থাকে রাতটা, তো তুই 500 করলে হইব কেমনে? 500 করলে দইব না। আচ্ছা যা দিলাম না, আপনারা কিছু বোঝার চেষ্টাও করেন না। আচ্ছা তাইলে তোমার পক্ষে লোক আছে, বুঝলে আব্বা জান্নারে আমার
মাস্টারটা মনে থাকবো? যেমন মিলাদুন নবী করি, হাদিস তো অনেকগুলা আছে, অনেকগুলা মিলাদুন নবীর হাদিস আছে, মনে রাখবেন। কারোর সাথে ঝগড়া যাব না আমরা, কারোর সাথে। কিন্তু কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, মিলাদুন নবীর বিপক্ষে যদি একটা আয়াত কেউ দেখাতে পারে, মিলাদুন নবীর বিরুদ্ধে যদি হাদিস কেউ পক্ষে, আমরা অনেকগুলি দেখাবো ইনশাআল্লাহ। যেমন আমি কোরআন থেকে বলি, মিলাদুন নবীর আয়াত রাখা হইতেছে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মিলাদুন নবী আগে বুঝতে হইব, মিলাদুন নবী মানে হাবিবের শুভ আগমন। হাবিবের আগমনের কথা যেখানে আছে ওইটাই মিলাদুন নবীর আয়াত। মাশাআল্লাহ কয় না? যেমন একটা আয়াত, রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, এক পারার 19 পৃষ্ঠা মিলাদুন নবীর আয়াত। রব্বানা ওয়াবা'আথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এক পারার 19 পৃষ্ঠায় মিলাদুন নবীর একটা আয়াত চলে গেল। 2 পারার 2 পৃষ্ঠায় একটা মিলাদুন নবীর আয়াত, কামা আরসালনা ফীকুম রাসূলা, আরেকটা আয়াত চলে গেল। 3 পারার 19 পৃষ্ঠা আরেকটা মিলাদুন নবীর আয়াত, নবীজির মিলাদুন নবী আগমন, হাবিবের আগমনের আয়াত। ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি। এই তুমি উঠলাকা, এই পাগলা তুমি উঠলাকা, বড় তুমি উঠলেই বোঝা যাবে তুমি, আর কিছু কইলাম না কথা কল। কারণ মিলাদুন নবীর আয়াত শুরু হয়েছে, তুমি উঠবা কা কথা কইলে লিগা হন্যা যাবে না, হন্যা যায়। কারণ আমরা সুন্নিদের যদি আয়াত নাও পড়ি, মনে রাখবেন আল্লাহর শুকর আদায় করি, প্রত্যেকটা কথার আমাদের দলিল আছে। হয়তো অনেক সময় আয়াত পড়ি না, অনেক সময় হাদিসের ইবারত পড়ি না, কিন্তু দলিল প্রত্যেকটা কথার আছে। আর হেরা দেখবেন ইউটিউবে আইসা কইব সবে বরাত জায়েজ নাই, রেফারেন্স কই, নাউজুবিল্লাহ কোন নামিয়া। আর সেইটা তোমরা যুবকরা গ্রহণ করো, তোমাদেরকে বলে ডাইরেক্ট বলবো সবে বরাতের রোজা নাই, না রাখেন, যদি রাখেন তাহলে এই হইয়া যাবে, এইরকম ক্ষতি হয়ে যাবো। রেফারেন্স কি? শোনেন আপনারা, এখন শোনেন, রেফারেন্স বোঝেন না? মানে এটা জায়েজ না, এটা কোন কিতাব আছে সেটা আর কয় না। আর আমরা তো কই এই সবে বরাতের হাদিস ইবনে মাজাহ শরীফের 99 পৃষ্ঠা 1388 নম্বর হাদিস, দলিল পর্সা নম্বর সহ। হ্যাঁ কথা কয় না? নাসিরউদ্দিন আলবানীর সিলসিলাতুল আহাদিস, এটা সম্ভবত 11 খণ্ড। হ্যাঁ কইছে সবে বরাতের হাদিসটা সহিহ হাদিস। হ্যাঁ তৃতীয় না, তৃতীয় খণ্ড। হ্যাঁ কইতে ছাত্ররা কই কি, ওস্তাদে কয় কি? ওস্তাদে কয় ওকে ওকে, ছাত্ররা কয় নো, এগুলা কথা কয় না। ওস্তাদে কয় ওকে, ছাত্র কয় ওকে না, তাহলে তো তোমার ওস্তাদ ঠিক নাইলে তোরা ঠিক, দুইটার একটা কইতে হবে, কথা কয় না কে লেগা? হয়তো তোরা ঠিক নাইলে তোদের ওস্তাদ ঠিক, একটা কয়ে যাইতো আমাকে, ঠিক কিনা? আর যদি কয় বলে আমাকে ওটা ঠিক, তাহলে তার ওস্তাদ মিথ্যা, কথা কয় না কা? আর যদি কয় বলে ওস্তাদ ঠিক, তাহলে তোরা মিথ্যা। যেমন মিলাদুন নবীর পক্ষে অনেক মুরব্বীদের, ওই লাইনের অনেক মুরব্বীদের কিতাব লেখা আছে। আজকে আমাকে ভাইরা, আমাকে বয়সের যেই ভাইরা, এই ভাইরা এলো গেলে চমৎকার, চমৎকার, বেশি চমৎকার, ভেরি ভেরি চমৎকার। তোরা আসোস কা, আজকে আমি কবু যা খাওয়ার কবু, আমার খালি কাউতুলে বার করে দিলে পারবি না, পারবি না। অনেকগুলি কিতাব ভাইজানদের, ভাইজান বলছি আপনাদের, ভাইজানদের মুরব্বীদের অনেকগুলি কিতাব। অনেকগুলি মুরব্বী ভাইজানদের কিতাব বলে গেছেন মিলাদুন নবীর পক্ষে। আমার মতন বয়স যে ভাইজানরা, এরা এটার বিরোধিতা করে। আচ্ছা এখন বলেন, হয়তো তাদের ওস্তাদরা ঠিক নাইলে তারা ঠিক, দুইটার একটা হইব না? যেহেতু দুই গ্রুপের কথা দুই রকম, ওস্তাদরা বলছে একরকম, ছাত্ররা কইতেছে আর একরকম, কথা পায় না কা? এখন যদি ওস্তাদদেরটা ঠিক হয়, তাহলে ছাত্র ভাইজানদেরটা মিথ্যা হবে, আর ছাত্র ভাইজানদেরটা যদি মিথ্যা হয়, তাহলে ওস্তাদদেরটা ঠিক হবে, কথা বলেন না কেন? আর আমাদের আগাগোড়া মাশাআল্লাহ, আমাদের আগাগোড়া এই যে কইছে মিলাদুন নবী এখন পর্যন্ত চলছে,
কথা কন না কা? আজ পর্যন্ত কি আমাকে কোন লাইনের মুরব্বীদের মধ্যে সিরাতুন নবী শুনছে? ওই যে কইছি তো কইছি ওই, এবং সেটা রেফারেন্স সহ কইছি, মারহাবা কয় না। কেমন রেফারেন্স? তিরমিজি শরীফে বাবু মাজা ফি মিলাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা আলাদা চ্যাপ্টার। মারহাবা কয় না? আয়াতগুলি কয়ালয় এগুলো আপনাকে পুরানো আছে, তাও আবার একটু জ্বালাই মালাই করে সুন্দর করে বুঝাই কয়ে যায়। আমিন কোন বেড়া? কই 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 ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, কার কাছে লিব কথা, পাগল তো মিলে না, আমি কই না মনের কথা। বহুদিন পর শাহী মসজিদের মাঠের পাশে আইছি, একটু মনের কথা কইয়া যাই। আসেন না আপনারা? অল্প অল্প কিছু। হ্যাঁ ঠিক আছে। পাগলায় তিতা মিঠা বোঝে না। আমি কই 17 দিন আমার অবস্থা খারাপ, সারা রাত চলবো, তোর স্টেজে লে যাবো, সভাপতিটা ভাই আওয়াজ করবি তুই বেড়া। এটা কি ভালোবাসার বহির প্রকাশ? হাসি দিলাম, কিন্তু আসলে তো ভালোবাসা অনেক পাগলা বাজান আমার আমরা হুনাই নেই। 2-3 ঘন্টা, কয় ঘন্টা? কথা কন না, 2-3 ঘন্টা বহুদিন পর পাইছে বলে। আমি কি কইছি না আমার আন্য না? মাশাআল্লাহ, এই যে গত সপ্তাহে ও নিয়ত করছে খালি আমার জ্বালায়। আমি কই আজকে নাসিরনগর একটা মাহফিল আছে, তুমি সন্ধ্যায় একটু সময় আমাদের দিও, মাদ্রাসার কত আমি আসবো মাঝে মাঝে আসবো। এখন এই মাদ্রাসার কারণে আমাকে মাঝে মাঝে আসতে হবে, এমনি তো আমাদের মেইন মাদ্রাসা তো আমাদের আছেই, কথা কয় না বাদুঘর এই এই কি মাদ্রাসার দারুস সুন্নাত কামিল, এটা তো আমাদের আছেই। যত মাদ্রাসা হবে মাথায় রাখবেন, যত মাদ্রাসা হবে ততই আমাদের সুন্নি জামাতের উপকার হবে। যত সুন্নি হক পীর হবে, কি পীর তাইলে বোঝায় না হক পীর আছে, দেখা যায় কথা কন না আব্বাজান। আব্বাজান হক পীর যত হবে ততই সুন্নি জামাতের উপকার হবে, আর না হক পীর যত বেশি হবে তত সুন্নি জামাতের ক্ষতি হবে। তো একদিক দিয়ে আমি একটু খুশি, এই ছোট গ্রুপটা কিন্তু দমছে, কিন্তু খেয়াল করছেন এই ছোট গ্রুপটায় তাহিরি গ্রুপ না, ওরা তো আমাকে কাছাকাছি বয়স, ছোট একটা গ্রুপ তৈরি হয়েছিল আমাকে 2-3 বছর আগে, কথা বলা যাবে না। ওরা যা করছে স্টেজে আমাদের যা ক্ষতি করছে, ওরা ক্লাস 8-এ পড়ে সে বক্তা, ক্লাস 9-এ পড়ে সে বক্তা, 10-এ পড়ে সে বক্তা, 7-এ পড়ে সে বক্তা। ওরা দোষটা দোষ আপনার আর আমার। আপনারা 8-এ পড়ে বাচ্চাটা 8-এ পড়ে, তারে আপনি কেমনে বক্তা হিসেবে দাওয়াত দিলেন? সে সুন্নি জামাতের কি বুঝে? এখন পর্যন্ত তার কোরআন হাদিসের কি জ্ঞান হয়েছে? এই স্টেজ ওইটা এগুলো যা করে এগুলা কি কথা? এগুলা করলে কি আমাদের সুন্নি জামাত কি এইটা? আমাদের সুন্নি জামাত কোনটা জানেন? আমাদের সুন্নি জামাত হলো রাতে তাহাজ্জুদ পড়া বলবে রহমানুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ হো। মাওলানা ফরহাদের বাড়ি আমার দাওয়াত, নাম নেব না, আল্লাহ ওরে বুঝতে সামনে বলতেছি। একবারে ছোট একজন মানুষ, একবারে ছোট, 13 বছর বা 14 বছর হবে না, নাম কেউ না, যেহেতু আমাদের পোলাফা। আমি স্টেজে গেছি, আমি ওর বাপের মতো বয়স, যেখানে মাওলানা ফরহাদের বাড়িতে, ওর বাড়িতে আশুগঞ্জ। ছেলেটা আমার জন্য দাঁড়ায় নাই, অথচ আমার মেয়ের বয়স যদি প্রথম বছর আল্লাহ দিত, আমার সুম্মার বয়স এখন 27 বছর হয়েছে, কিন্তু ওর বয়স 16 পার হয়েছে কিনা সন্দেহ আছে। আমি স্টেজে গেছি, এই বাচ্চাটা দাঁড়ায় নাই, আমার খুব লজ্জা লাগছে। পরে আমি ওর কাছে বিচার দিচ্ছি, পরে ও চট থাপ্পড় দিতে চাইছে, পরে মাফ চাই। দেখেন বয়স কমের কারণে না, অথচ
আমার অনেক জুনিয়র একটা বক্তাও যদি স্টেজে আমি দাঁড়ায় যাই, কেন এটা ওরে শিক্ষা দিতেছি, বাবা তুই একদিন আমাদের মতো হবি, ইনশাল্লাহ আমাদের বড় হবি, তুই আবার এটা করবি, তখন তোর জুনিয়র যারা তারা শিখবে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? আনার হ্যাঁ দোয়াজ নেই, আনার কথা কও না কি লিগা? আদব। আমার জামাত রে সুন্নি জামাত একটা আদবের জামাত। কথা বলেন না কেন? আমি আসছি, বাবা ওরা কয়েকজন ছিল, ওরা দাঁড়ায় গেছে না, না দাঁড়াইলে কি গুনাহ হইতো? গুনাহ হইতো না, কিন্তু আদবের খেলাফ হইতো। কথা ঠিক কিনা? ভাই আইছে, আমার পায়ে সমস্যা, তারপরে কাইতে দাঁড়াইছে, কেন? তো সম্মান। কথা বলে না কেন? আয় রে পাগল রে, আমার ভাই সম্মান আমি দাঁড়ায় গেলাম, নবীর সম্মানে দাঁড়াইলে তোরা বেদাত কস। এখন ভাইকে যুক্তি আছে, ভাই না আমরা করে হিট করব না, ভাইজান গো বুঝাই যায়। এখন ভাইজান আইসে দেখে আমি দাঁড়াইছি, ভাইজানরা কিন্তু যুক্তি দেয়, কয় আমিও দাঁড়াইতাম কিন্তু নবীরে দেখি না, এই জন্য দাঁড়াই না। নাউজুবিল্লাহ কি কওয়া যায় না? এগুলা কি যুক্তি? তাহলে না দেখে কি অনেক কিছু সম্মান করি না? পেটের ব্যথা দেখা যায় কিন্তু বিশ্বাস করি কিনা? জ্বর দেখা যায় কিন্তু বিশ্বাস করি কিনা? বাতাস দেখা যায় কিন্তু বিশ্বাস করি কিনা? তা এগুলার যুক্তি আবার খণ্ডন করে লাইব যে ব্যথা না দেখলেও অনুভব করতারি, জ্বর না দেখলেও অনুভব করতারি, বাতাস না দেখলেও অনুভব করতারি। দুইজন ফেরেশতা দুই কান্দে আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ভাইজান এইবার তোরা যাবি, কইবার সালি দিয়া ধরছি। এবার আর নারিকেল তেল না, সরষের তেল না, তিলের তেল না, তিসির তেল তোমরা যুবকরা চিনবা না, ঠিক না? তিসির তেল ছিল, তিসি এখন আর দেখা যায় না। মুরব্বীরা কইতে পারবো তিসির তেল এখন আর পাওয়া যায় না। না ভাইজান আপনাদেরকে তিসির তেল দিয়াও ধরব না, আজকে বাদুঘরে ছালি দিয়া ধরবো ইনশাল্লাহ। ভাইজান রে, তোমরা আমাদের যুক্তি দিয়া হারাই দিবা আমি জানি। কি পেটের ব্যথা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, বাতাস দেখা যায় না অনুভব করা যায়, ও বাজান জ্বর দেখা যায় না গরম, এইটা অনুভব করা যায়। এইটা দিয়া সুন্নি গো হারায় দিলাম। কিন্তু ভাইজানরে এখন যে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত লেখক দুই কান্দের মধ্যে আছে। আমি আজ পর্যন্ত এগুলোকে আমি বসবাস করতেছি আজকে 54 বছর, এখন দুইজনে দেখি না, কিন্তু বিশ্বাস করা লাগবে কি লাগবে না? যেই ভাইজানরা কয় নবী না দেখা দাঁড়াবো না, ওই ভাইজানরা এই দুইজনে মানে কি মানে না? হায় হায় রে, কত দুঃখের কথা, কত কষ্টের কথা রে ভাইজানরা আমার। অথচ এই দুইজনে না দেখা সবাই মানে। যদি জিগাই ভাই কেন মানো, কয় কোরআনে পাইছি। তো এই কোরআনেই তো 2 পারার 2 পৃষ্ঠায় আল্লাহ বললেন, কামা আরসালনা ফীকুম রাসূলা, এই নবীকে প্রেরণ করেছি তোমাদের মধ্যে। তাইলে আমাদের মধ্যে নূরের নবী আছে। এক জায়গায় পাওয়া গেলাম, ওই আল্লাহ 9 পারা 19 পৃষ্ঠায় বলতেছেন, ওমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, আমি কেমনে আপনার উম্মতদেরকে আযাব দেই গো বন্ধু, আপনি তো তাদের মধ্যে আছেন। সুবহানাল্লাহ কয় না? 2 পারায় পাইলাম নবী আমাদের মধ্যে, আমার আল্লাহ আমাদের মধ্যে পাঠাইছে, তাইলে আমাদের মধ্যে আছে। এরপরে 9 পারায় পাইলাম আল্লাহকে আপনি তাদের মধ্যে আছেন, আমি কেমনে তাদেরকে আযাব দেই। 21 পারায় কয় আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবীরে কোথায় তালাশ করস, তোর জানটা যতটুকু কাছে আমার বন্ধু তারও কাছে। গেল 21 পারা 26 পারার 15 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াতে আবার বলতেছেন, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার বন্ধু তোদের মধ্যেই আছে। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার। বাবা এক আয়াত পেয়ে মান্য লাইলো, 4 আয়াত পেয়ে মান্য। হাবিবের সাথে কত দুশ্মনী। একটা আয়াত পাইছে, যেই বাবারা ভিন্ন আকীদার, আপনি আমার ভাই, আপনি আমার বাজান। এই 2 ফেরেশতার কথা আয়াত কয়টা?
কথা বলে না। এই যে আঙ্গুল দিয়ে দেখাইতেছে, ফেরেশতা দুই কান দিয়ে আছে, আয়াত কয়টা? আর নবী আমাদের মধ্যে আছে, আয়াত কয়টা? 4 আয়াত পয়া মানে না, 1 আয়াত পয়া মানে। হেরা কয় আমাকে বেদাতি। এখন থেকে বেদাতি কইলে আর চেতবেন না, খুশি হবে না, হ্যাঁ রাখবে না, আর আন্তাজে কথা বলতে না। আসলে আশে করেছো তো সবগুলা, আর বেদাতি কইলে চেতা যাবে না। নবীজির চমৎকার একটা ট্রফিস পেয়েছে, মানে হুজরতুল্লাহ মনে রাখবা, চমৎকার কিতাব দেখে দেখে বলছে, এটা আমি মনে রাখছি। নবীর উম্মতের মধ্যে সর্বপ্রথম যাকে বেদাতি বলা হয়েছে তিনি হলেন যার জন্ম খানায় কাবার ভিতরে, যিনি 6 বছর বয়স সম্পর্কে ঈমান এনেছেন, যিনি পৃথিবীর মধ্যে সর্বপ্রথম খানা শুরু করেছেন হাবিবের থুথু মোবারক দ্বারা, যিনি সর্বপ্রথম চক্ষু মেলে মাকে বাবাকে দেখেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, যিনি মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু আনহার হাজবেন্ড, যিনি হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার আব্বাজান, তাকে বলেছেন বেদাতি। জরুরি আচ্ছা, আমি তো আব্বাজান আপনারা করতো নাইলেন গো? না আসলে তোমার মাদ্রাসা ভাগ্য তো ভালো দেখা যায়, মাশাআল্লাহ। বেদাতি বললে আর চেতবেন না, যেমন আমাকে সুন্নি কইলে আনন্দ লাগে, বেদাতি কইলে খুশি হইবেন না। কারণ আব্দুল্লাহ বিন ওবাইদুল্লাহ বিন জিয়াদ, যার মায়ের নাম জানা যায়, বাপের নাম সঠিকভাবে জানা যায় না, তাইলে বাপের নাম সঠিক না জানা গেলে কথা পায় না, এমনি তুই কত কথা কেন এটা কর না। বাপের নাম যদি ঠিক মতো জানা না যায় তাইলে এর জন্ম মনে হবে সেটা সুবিধা না, বেজাল পর্যন্ত থাকার আর বাড়তি করে না, বেজালই তো এটার মধ্যে থাও। বাপের নাম না জানালে তাহলে বেজাল না, আচ্ছা। এই বেজাল্লা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বেলায়াতের সম্রাট, আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির উম্মতের মধ্যে যাকে প্রথম বেদাতি বলা হয়েছে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী কি বেদাতি? আলী কি বেদাতি? আলী যেহেতু বেদাতি না, কিন্তু যার বাপের নাম অনেকেই জানে না, তিনি বলেছেন বেদাতি, তাহলে আলী তো বেদাতি প্রশ্নই আসে না, আলী হইল ইবাদতি। যদি আমাদেরকে কেউ বেদাতি বলে বুঝতে হবে আমরা আলীর দলের মানুষ। মারহাবা কয় না মিয়া, মনে থাকবো নি? এই এরাই মদিনাতুল মুনাওয়ারায় যখন গভর্নরের দায়িত্ব পাইলেন, খুতবা দিতে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক গালাগালি করেছে। কিতাব আমাদের কাছে আছে, আমার কাছে কিতাব আছে, অনেক গালাগালি করতেছেন খুতবার মধ্যে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সীসা ভেদ করে, রওজা মুবারকের কি বলে পিতল ভেদ করে, হাত মুবারক বের করে নবীজি না নিষেধ করতেছেন রওজা মুবারকে, কম্পন শুরু হয়ে গেল। নাও আমার আলীকে গালিগালাজ করবা না, আমার আলী সঠিকের মধ্যে ছিল। মারহাবা কি বলা যায় না? সেই কিতাব আমাদের কাছে আছে। নবীজি নিষেধ করতেছেন রওজা মুবারক থেকে হাত মুবারক বের করে, না আমার আলীর ব্যাপারে সাবধান। সেই আলীকে বেদাতি বলছে, আমার আর মনসুর ভাইয়ের বেদাতি কোনো ব্যাপারই না। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা অখুশি না, আলহামদুলিল্লাহ। আব্বা জানলারে আমার সামনে একটু যাই, আর একটু যাই, 10টা বেজে গেছে গা। আব্বা জানলারে আমার, তাইলে আমরা এক পাড়ায় 19 পৃষ্ঠায় পাইলাম মিলাদুন নবীর আয়াত, 2 পাড়ার 2 পৃষ্ঠায় পাইলাম মিলাদুন নবীর আয়াত, 4 পাড়ার 10 পৃষ্ঠায় মিলাদুন নবীর আর একটা আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। তা আবার কত বড় মজার কথা, মাওলানা ফরহাদ সভাপতি ভাই তো আমাদের মুরব্বী। লাকাদ মান্না মানি দয়া,
আমার আল্লাহকে তোদেরকে দয়া করছি কাদেরকে আলাল মুমিনিনা আমি মুমিনদের উপর দয়া করছি আল্লাহ কেমনে করছেন ঈদ বাতা ফিহিম রাসূলা তোমাদের মধ্য থেকে একজন মহান রাসূল তোমাদের কাছে পাঠায়া আমি আলাল মুমিনিনা মুমিনদের উপর দয়া করেছি অথচ হাত নিয়ামতের কথা কোরআনে আছে কিন্তু হাত দিয়া দয়া করছেন আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেন নাই পা নিয়ামতের কথা কোরআনে আছে কিন্তু পা নিয়ামত দিয়ে আমাদেরকে দয়া করছেন আল্লাহ বলেন নাই চোখ নিয়ামতের কথা কোরআনে আছে কিন্তু চোখ নিয়ামত দিয়ে আমাদেরকে দয়া করছেন আল্লাহ বলেন নাই কান নিয়ামতের কথা কোরআনে আছে কিন্তু কান দিয়া আমাদেরকে দয়া করছেন আল্লাহ আমার আল্লাহ কোরআনে বলেন নাই কিন্তু নবী দিয়া দয়া করছেন আল্লাহ বলেছেন কারণটা কি রে বাজান এত 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 সাবান দিয়া যারে গোসল করাইলাম এত লোশন মাখলাম চামড়া যেন নরম থাকে অথচ এদেরকে দিয়া দয়া করছে আল্লাহ এটা বলেন নাই কেন বলেন নাই ইয়াসিন সূরা সেইটার জবাব দিয়েছেন রব্বুল আলামিন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون আমার আল্লাহ জবানটারে বন্ধ করে দিবে হাসরের মাঠে আমাদের জবান বন্ধ হয়ে যাবে যারে এত আদর করলাম যারে এত লোশন মাখলাম এত সুন্দর সুন্দর সাবান যার ভিতরে মাখলাম এরা গোয়েন্দাগিরি করেছে এই জন্য রব্বুল আলামিন হাত নিয়ামতের কথা কোরআনে কইয়া যে হাত দিয়া দয়া করছি তা বলেন নাই এই পাগলায় আমাদের বিরুদ্ধে কাজ করতেছে এই পাও পাগলায় বিরুদ্ধে কাজ করতেছে এই চোখ পাগলায় আমাদের বিরুদ্ধে কাজ করতেছে এই কান পাগলায় আমাদের বিরুদ্ধে কাজ করতেছে যখন আমাদের জবানটা বন্ধ হয়ে যাবে আমার হাত বলবে আমি হাতের দ্বারা তোমার এই পাগলায় এই গুনাহ করেছে অথচ কত আদরে করলাম আঙ্গুলগুলারে কত সুন্দর সুন্দর মেসেজ করাইলাম অথচ এরা আমার গোয়েন্দাগিরি করতেছে এরা সিআইডি পুলিশের কাজ করতেছে আমার পা নিয়ামতের কথা কোরআনে আল্লাহ কইছে কিন্তু পা দিয়ে আল্লাহ দয়া করছেন আল্লাহ বলেন নাই কারণ এই পা যখন আমার জবান বন্ধ হয়ে যাবে পা বলবে আমারে দিয়া হাইটা হাইটা তোমার বান্দা এই গুনাহ করেছে চোখ নিয়ামতের কথা কোরআনে আছে কিন্তু চোখ দিয়ে আল্লাহ দয়া করছেন আল্লাহ বলেন নাই কেন বলেন নাই এই চোখ বলবে আমারে দিয়া দেখা দেখা তোমার বান্দায় অ্যান্ড্রয়েড মোবাইল লইয়া মাশাআল্লাহ শেষ মুসলমান জাতি শেষ মুসলমান বাদশার জাত মুসলমানের বাদশা আঙ্গুল দিয়া পাহাড় ধাক্কা দিছে পাহাড় চলতে শুরু করেছে সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস দেখলাম আঙ্গুল দিয়া পাহাড় চলতে শুরু করেছে বাইজিদ বোস্তামি বলেছেন আল্লাহর ওলিরা আল্লাহর বন্ধুরা যদি বলে পাহাড় তুমি এক জায়গা থেকে কাউতুলির পাহাড় তুমি যে মেড্ডা আছে না এই কাউতুলির পাহাড় তুমি মেড্ডা যাও এই কথা কইছে যদি আল্লাহর ওলিরা কয় তাহলে যাইবো গা কইতে দেরি পাহাড় চলতে দেরি থামো আমি তো তোমারে চলতে বলি নাই সুবহানাল্লাহ কয় না আমি তো বলছি আল্লাহর ওলিরা কইলে তাইলে পাহাড় চলবে এত ক্ষমতা ছিল এই জন্য কবি নজরুল লিখেছেন কি লিখেছেন সেই ফুল নিয়ে কাড়াকাড়ি আমার নবীকে নিয়ে সেই ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার মালা বলো ফকির বাদশাহ দরবেশ চাহে পড়তে গলার আর্মিয়া সুলতান মাহমুদ গজনবী গজনীর প্রেসিডেন্ট অথচ আশে করেছে মমতাজ মহল যেই বেড়ায় তৈরি করে কবরে গেল শাহজাহান সম্রাট শাহজাহান বাদশাহ আলমগীর তার ছেলে না হ্যাঁ বাদশাহ আলমগীর কুমারে তাহায় পড়াইতো এক মৌলভী দিল্লির ছোটকালে আমরা এই পড়াটা পড়ছিলাম আজকে তো উস্তাদের খেদমত নাই বরং উস্তাদের একটু রাগ দিল বিচার চলে আসে যেই দিন থেকে পিটানি বন্ধ হলো ওই দিন থেকে ছাত্রছাত্রীরা বেয়াদব হতে শুরু করলো
যার কাছে পড়ে তাকে চেয়ার দিয়া পিটাইতে যাও, এটা কি মনে করতেছেন আপনি? আমাদের সামাজিক অবস্থা কত নিচে নেমে চলে আসছে। যার কাছে পড়বে তাকে চেয়ার দিয়া পিটাইতে আসতেছে। দেশের অবস্থা জানেন? আমি 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 কোন দল করি না, করবো না কোনোদিন। কোন আমাদের মাহফিল শোনার জন্য বিএনপি আসে, আওয়ামী লীগ আসে, জামাত ইসলাম আসে, জাতীয় পার্টি আসে। আমি ঠিক অঠিক বলছি? সব দলের মানুষ, এই জন্য কোন দলে নাই। কিন্তু দুঃখ, আমি আজকে 30 বছরের বক্তা। 30 বছরে আমি 4 থেকে 5-6 জায়গায় ডাকাইতের আক্রমণ হয়েছে। কিন্তু আজকে 2 মাসে 4 বার হয়েছে। একটা ফেসবুকে আসছে, আমি গত এই শুক্রবার, আগের শুক্রবার ফেসবুকে দেখাই দিছি আপনাদের কসবা খাড্ডা আছে না, খাড্ডা বাস স্ট্যান্ডের সাথে। এখন আর গাছ কাটে না, ওই যে ড্রাম আছে না, মোটা ড্রাম, ভাইজান সাবধান, আপনারা যারা গাড়িতে রাত্রে বিয়ালে চলে সাবধানে দেখবেন। ড্রাম কাটতে হয়, দ্বারকা বাড়ি দেয় না, দ্বারকা বাড়ি তো হয়, এটা তো মার্কা মারা। কি মার্কা মারা? কথা কস্তা মার্কা মারা, দ্বারকা বাড়ি, ওসির বাড়ি না, কি বাড়ি? ঘটনা দ্বারকা বাড়ি না, তোরা খালি দ্বারকা বাড়ি নাম গু খায়, সব মাছের নাম পারে ট্যাংরা মাছ। পুরা রাস্তা বাদুঘর পার হইয়া একবারে কুমিল্লা পর্যন্ত মাশাআল্লাহ মামুরা জায়গায় জায়গায় দাঁড়ায় থাকে। আপনারা আয়েন না, 2 মাসে 4 বার। আমি দেশের অবস্থা কত করুন। ফেসবুক খুলেন, এমন কোন দিন নেই যে ডাকাতির কোনো কিছু পাইবেন না, আপনি পাইবেন, একটা না একটা পেয়ে যাবে। তা আল্লাহ আমাদের দেশে সমস্ত দলগুলোর জন্য আল্লাহ দেশের জন্য মিলাইয়া দেয়। সমস্ত আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলাম, ঐক্য জোট, যত দল আছে, জাতীয় পার্টি, আল্লাহ জানো আমার দেশটার জন্য, আমার দেশটা কিন্তু সুন্দর একটা দেশ। আদবের প্রতিযোগিতা যদি হয় বিশ্বে, কোন দেশ সবচেয়ে বেশি আদববান? বাংলাদেশ ফার্স্ট হবে। মারহাবা কোন মিয়া? বাংলাদেশ ফার্স্ট। যারা বেয়াদবি করতেছে, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত সারা বিশ্বেই আছে। কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত আদবের দিক দিয়া বাংলাদেশ ফার্স্ট সারা বিশ্বে। আপনি হজে যাবেন বুঝবেন, হজে যাবেন বুঝুন, হজে যাবেন বুঝবেন, উমরায় যাবেন বুঝবেন। অন্য দেশের মানুষ আপনার মাথার মধ্যে পাওয়া লাগছে কোন ব্যাপার। আর আমাকে যদি লাগিয়া যায়, কথা কয় না কা, আর হ্যাঁ লাগতেছে অহর, কি ভাই খারাপ কিছু অহরও লাগতেছে, নো প্রবলেম, চায়ও না, কথা কয় না। এই জন্যই নবীজি বলেছেন, আমার দেশের থেকে পূর্ব দিকের কিছু দেশের থেকে আমি মহব্বতের ঘেরান পাইতেছি। সুবহানাল্লাহ কয় না? মনে হয় সেই মহব্বতের দেশটা আমার বাংলাদেশ। আমার নবীজি বলছেন যে আমি আমার দেশের থেকে পূর্ব দিক থেকে কিছু দেশের থেকে ঘেরান পাইতেছি, সেইটাই মনে হয় ভারত উপমহাদেশ। কারণ এই ভারত উপমহাদেশে বলা হয় মুস্তাফা জানে রহমত পে, এই ভারত উপমহাদেশে বলা হয় নূর ওয়ালা এসেছে, নূর নিয়ে এসেছে। এবারে কি তাই আলোকিত হয়েছে। এই দেশের নাম বাংলাদেশ। মারহাবা কয়, এই দেশেই কয় আপনি মাওলা কা दोनों आलम का दुल्हा। এই দেশে নবীজি বলেছেন জবান মোবারকে যে আমার এই দেশ থেকে পূর্ব দিক থেকে কিছু দেশের থেকে আমি ভালোবাসার ঘেরান পেয়েছি। এই জন্য বলেছেন আমাকে যারা দেখা ঈমান এনেছেন তাদের জন্য শুভ সংবাদ একটা। কয়টা? মনে হাদিসের কিতাবটা আমার গাড়িতে আছে যে আমাকে যারা দেখে ঈমান এনেছেন তাদের জন্য শুভ সংবাদ একটা, আর আমাকে না দেখা যারা ঈমান এনেছে, ভালোবেসেছে, তাদের জন্য শুভ সংবাদ 7টা। সুবহানাল্লাহ কয় না? মনে হয় সেই গুরু আমরা। আমিন কর মিয়া, আমিন কর। ওই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা তরিকা
অনুসরণ, অনুকরণ, শিক্ষাদানের জন্য দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা। ভুল করলে ঠকে যাবেন। অনেক বাপ মা রসুলের সামনে মুখ দেখাইতে পারবেন না। সুন্নি, আপনি সুন্নি কিন্তু মুখ দেখাতে পারবেন না। বলে হুজুর কারণ হলো আপনার সিদ্ধান্তে ভুল আছে। অনেক সুন্নি ফ্যামিলি নষ্ট হয়ে গেছে। হুজুর আমি সুন্নি তো অসুবিধা নাই, এদের লেবাসটা একটু সুন্দর দেখা যাইতেছে, এরা আবাদত তো খারাপ না, এই জন্য হুজুর আমি যেহেতু সুন্নি মাশাআল্লাহ মাত্র 6 মাস না 3 মাস পরে বাচ্চা আব্বা বেদাত গো কি বেদাত এটার ব্যাঙ্গা কইলাম আব্বা বেদাত আব্বাকে কি বেদাত কাকা সরাইলো সরো কিন্তু বেদাত গো। ভুল কি বাচ্চার না আপনার? বাচ্চা তো আর বেদাত বুদাত কিছু বুঝে না, কথা কয় না, কিন্তু আল্লাহ দিলে ডোজ একটা দিয়া দিছে হোমিওপ্যাথি। কি এলোপ্যাথিক তো যখন দিছে তখনই শেষ, কথা কয় না কাজ। হোমিওপ্যাথি দিয়া দিছে, কবিরাজি ঔষধ, কথা কয় না। এটা কি ওষুধ? কবিরাজি জানে কি কয় এটা রে? আয়ুর্বেদ ইউনিয়ন হারবাল এমন ঔষধ যে ঔষধ জনমভর চলতে থাকবে। ওই যে কোন শিল্পী জানি গান গাইছে, কি জানি একটা গান হায় কি জানি, আরে আরে কথা কইতারস না, কি জানি চাবি মাইরা দিছে সাইরা জনম বইরা ঘুরতে আছে, কথা কয় না। এমন চাবি দিয়া দিতেছে নবীর সামনে অনেক সুন্নিরা মুখ দেখাতে পারবেন না। কারণ আপনি জানেন যে এখানে গেলে আমার বাচ্চা এদিক সেদিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তারপরও দিচ্ছেন। কথা বলে আমি জায়গা আল্লাহ যদি বাঁচায় আর সামনে যাবো না। আমি অসুস্থ আজকে 8 মাস আমি অসুস্থ, কিন্তু আপনারা ইমানদাররা অনেক দোয়া করছেন আমার জন্য, আমি বিশ্বাস করি। আমি ভেবেছিলাম আমার আঙ্গুল কাটতেই হবে, আমার আঙ্গুল কাটার কথা সব ডাক্তাররা বলেছে। একজন ডাক্তার আল্লাহ মিলাইছিলেন, এটা উসিলা, ডাক্তার আবুল কালাম শেখ হাসিনা বান হসপিটালের উনি মনে হয় ডাইরেক্টর সম্ভবত, অথবা সহকারী ডাইরেক্টর, মানে ডাইরেক্টরের পরে সামন্তলাল কি জানি আছে একজন, উনি মনে হয় সবার উপরে, এরপরে উনি আবুল কালাম সাহেব। উনি বললেন হুজুর আপনি দোয়া করবেন, আমি চেষ্টা করব। তা আপনি দোয়া করলে আশা করি আঙ্গুলটা কাটা লাগবে না। তা আল্লাহ দিলে আমার বাম পায়ের বুড়ি আঙ্গুলটা আল্লাহ দিলে আপনাদের ইমানদারদের দোয়া কাটা লাগে নাই, আলহামদুলিল্লাহ। তা আল্লাহ দিলে অনেক দিন আমি এটা নিয়ে ভুগছি। আজকে 1 মাস হয় নাই, আজকে মনে হয় তোমাকে তো কই নেই মনে হয় না, আল্লাহ দিলে শুকাইছে, কই নাই। এটা আমার ছেলেরা সহ আপনার ইমানদাররা যারা আছে সবাই দোয়া করছেন, আল্লাহ দিলে আমার অঙ্গহানিটা আল্লাহ করেন নাই, আলহামদুলিল্লাহ। তো এই জন্য শুকরিয়া আদায় করি, শুকাইছে এখন আলহামদুলিল্লাহ। তবে মনে হয় আপনাদের এখানে কারো দোয়া আছে। আমি পরশুদিনও বাবার সাথে ছিল, পরশুদিনও আমি ঢাকায় একটা দরবার শরীফে আমি ওয়াজ করতে পারিনি গলার কারণে। আজকে তো ভালোই আল্লাহ বলাইলো, আলহামদুলিল্লাহ ভালোই আল্লাহ বলাইলো। আমার আবদার থাকবে এই আমাদের দারুস সুন্নাহ কামিল মাদ্রাসা সহ আরো 2-1টা মাদ্রাসা মনে আমাদের হয়েছে সম্ভবত না, দর্শে নিজামে হয়েছে আলহামদুলিল্লাহ। আবার আল্লাহ দিলে আমার কবির আমার মাদ্রাসার একটা শাখা, আমার ঢাকা এটা শাখা মেন হেড অফিস তো ঢাকা, জিন্নুরেন ওয়ালিয়া সুন্নিয়া মডেল মাদ্রাসার হেড অফিস ঢাকা। আমাদের ভাগ করে দিবেন, আমাদের এখানেও ছাত্র দিবেন। আমাদের দর্শনে যাবে সুন্নি দর্শনে যাবে না, সুন্নি দর্শন, হ্যাঁ শাহী মসজিদের পাশে, এটার মধ্যে ছাত্র দিবেন। আমার বাপে আমার মাদ্রাসার একটা শাখা করছে কবিরে, এটা মানে আমি দেখাশোনা করব, কিন্তু আমি তার ডেলি আসতে পারবো না। আমি হয়তো মাসে একবার আইসা দেখে গেলাম বা 2 মাসে একবার আইসা দেখে গেলাম, হিসাব নিকাশ নিলাম, হিসাব নিকাশ দেখলাম, শিক্ষকরা কি পড়ায়, আমি 2 মাস পরে এসে একটু পড়া দেখলাম, এই ঠিক মতো পড়াইতেছো কেন, আমি হাফেজ তো আমার অন্ত হেফজুল খানের ব্যাপার আমার ফাঁকি দিতে একটু কষ্ট আছে, কথা কয় না। তো এই জন্য আমি আইসা মাঝে মাঝে দেখবো, ওই পরিচালনা করবে, কিন্তু কেউ যাতে কষ্ট না পায় তাদেরকে খেয়াল রেখে শিক্ষকদেরকে আদরও করতে হবে। আবার মাঝে মাঝে একটু হুজুর এরকম করলেন কেন, এটাও কইতে হইব, কারণ মাশাআল্লাহ আল্লাহ দিন আমরা শিক্ষক একজন পেয়ে গেছি। আমি তো আইতারম না, মাঝে মাঝে আসবো, আমার বাপ এই দেখাশোনা করবো, তোমরা দুজনে মিললাম। শিক্ষক আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। জায়গাটা কোন জায়গা না মাদ্রাসা যেখানে
আর তো চিনবো, কইলে চিনবো না, কি নাম, কি কই, এই যে বাদুঘর শাহী মসজিদ না, এটা হলো মাহফিল না তোমার যেখানে এটা না, কই কই এমনি মুখে কও, মুখে কও। মরহুম খোয়াজ আলী মিয়ার বাড়িতে এই মাদ্রাসা ইনশাল্লাহ আমার দেখাইছে, আমি দেখে গেছি, একদিন রাত্রে এসে দেখে গেছি। এখানে আপনারা আমাকে দর্শনী জামিয়াতও দিবেন, আমাদের কামিল মাদ্রাসাও দিবেন, এই মাদ্রাসাও দিবেন। যত সুন্নি মাদ্রাসা হবে ততই আল্লাহর মেহেরবানি আমাদের উপকার হবে। এই আবদার রেখে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না, পরের হক নষ্ট করবেন না, সুদ ঘুষ খাওয়া দাওয়া হারাম, এটা খাবেন না, দিবেন না, মিথ্যা কথা ছেড়ে দিবেন। আল্লাহ যতদিন হায়াত রাখে এই সুন্নি জামাতের পতাকা তলে থাকবেন। অল্প সময়, এই গত সপ্তাহে কবে জানি কলবাজান একটু আয়া দোয়া করে যান। মাশাআল্লাহ আপনারা যথেষ্ট সাড়া দিয়েছেন, এটা বড় শুকরিয়ার ব্যাপার। তা আর সামনে গেলাম না, কারণ আমরা আর একটা জায়গায় যাইতে হবে। এই আবদাল না, গজলের গলা নাই তো, গজলের গলা নাই আজকে। ঠিক আছে, এই তুই পড়ছ, এই তোরা নতুন নতুন কইছ দিকে পড়ছে বেড়া। আলহামদুলিল্লাহ। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা। রওজা মুবারকে বারবার নিও, আয় কদম মুবারক চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও। মরণে জুলাই মাসের 2 তারিখে রওজা শরীফের সামনে গজলটা লেখা। আমি যখন অসুস্থ হয়েছি আমি বিদায় জানাইতে গেছি, বিদায় আনতে গেছি, আর আমার মনে হয় আমি আর আসতে পারবো না। তা আমার ইন্তেকালের সময় আপনি আমার কাছে একটু থাকেন, এই আবদার কইরা এরপরে দেশে আসছি। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও।